আচ্ছা, আজকে আমরা রিলেশন, ম্যাপিং আর বাইনারি অপারেশন এই তিনটে সম্পর্কে একটু জানব। প্রথমে জানব যে রিলেশনটা কি। রিলেশন হচ্ছে দুটো সেট, একটা ধরো এ আর একটা বি, যেটা দুটোই হচ্ছে ফাই সেট নয়, মানে কিছু না কিছু এলিমেন্ট আছে। এবার দুটো সেটের ক্রস প্রোডাক্ট কেমন হয় তোমরা আগে জানো। এ ক্রস বি, এই এ ক্রস বি সেটের যে কোনো একটি উপসেট, এ ক্রস বি সেটের যে কোনো একটি উপসেটকে বলবো এ থেকে বি সেটের একটি রিলেশন। তাহলে রিলেশনটা কি হলো? আর একটা আর, সেটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। হলো, তাহলে আর ইজ এ সাবসেট অফ এনি সাবসেট অফ এ ক্রস বি। এখন এ ক্রস বি সেটের এলিমেন্টগুলো কি হবে? এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, যেখানে এক্সটা নেব এ থেকে আর ওয়াইটা নেব বি থেকে। এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। তাহলে এই এক্স কমা আই ওয়াই এইরকম হবে আমার আর এর এলিমেন্টগুলো। তাহলে এক্স কমা ওয়াই যদি আর এ থাকে, তাহলে আমি বলতে পারি যে এক্স কমা ওয়াই এই এলিমেন্টটা এ ক্রস বি সেটে আছে, কারণ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ যদি এক্স কমা ওয়াই এই এলিমেন্টটা আর এ থাকে, তাহলে আমি বলতে পারবো যে এক্স ওয়াইয়ের সাথে এক্স কমা ওয়াই যদি আর এ থাকে এই এলিমেন্টটা, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ওয়াইয়ের সাথে আর রিলেশনের সঙ্গে সম্পর্কযুক্ত, বা এক্সের সঙ্গে ওয়াইয়ের আর সম্পর্ক আছে। একটা উদাহরণ দেখি। ধরে নিই এ হচ্ছে 1 2 3 একটা সেট, বি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি কমা সি, এ একটা সেট বি একটা সেট। তাহলে এ ক্রস বি কীরকম হবে? এ থেকে একটা নেব, বি থেকে একটা নেব, তাহলে 1A 2A 3A, তারপরে হবে 1B 2B 3B, তারপরে হবে 1C 3A 3B 3C। আর আগে বলছি 1A 2A 3A 2A 2B 2C। আচ্ছা, এখানে ভুল লেখা হয়েছে। 1A 2A 3A, তারপরে হবে 1B 2B 3B, আরেকটা হবে 1C 2C 3C। এইটা হচ্ছে আমার এ ক্রস বি। তাহলে আর হচ্ছে এ ক্রস বি সেটের যে কোনো একটা উপসেট। ধরে নাও আর হচ্ছে এই 1A আর 2B আছে, 1A 2B এইটা একটা সাবসেট অফ এ ক্রস বি, সেটাকে আমি আর বললাম। তাহলে 1 কমা এ এইটা আর এ আছে, তাহলে আমি বলতে পারি 1 এর সাথে আর রিলেশনে আছে, আবার 2 কমা বি আর এ আছে, তাহলে 2B এর সাথে আর রিলেশনে আছে। কিন্তু দেখো 3 কমা এ এইটা কি আর এ আছে? আর এ নেই। তাহলে আমি বলতে পারবো 3 এর সাথে আর রিলেশন নেই। হলো, তো মোট কথা হচ্ছে রিলেশন হচ্ছে এ ক্রস বি এর একটা যে কোনো একটা সাবসেট। এবার আসছি ডোমেন। ডোমেন কি হচ্ছে? ডোমেন অফ এ রিলেশন ডম আর, সেটাকে ডোমেনটাকে ডম বলে লিখতে পারি। ডম আর হচ্ছে এই যে এক্স কমা ওয়াই যদি আর এ থাকে, তাহলে আর এর যে এলিমেন্টগুলো আছে তার প্রথম পদটা নিয়ে যে পদগুলো পাবো সেটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জটা কি? দ্বিতীয় পদটা যদি নিই, তাহলে যে এলিমেন্টগুলো পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। যেমন দেখো এই রিলেশনটা যেখানে আছে 1 কমা এ আর 2 কমা বি, এই দুটো এলিমেন্ট আছে, তাহলে এর ডোমেন কি হবে? এখানে একটা এর প্রথম এলিমেন্ট 1 আর এর প্রথম এলিমেন্ট হচ্ছে 2, তাহলে ডোমেন হচ্ছে 1 কমা 2 এই সেটটা। আর রেঞ্জ কী হবে? এর সেকেন্ড এলিমেন্ট এ আর এটা সেকেন্ড এলিমেন্ট বি, তাহলে রেঞ্জ হবে এ কমা বি এই সেটটা। ভালো করে খেয়াল করে দেখো, এই 1 2 এইটা হচ্ছে এ সেটের একটা সাবসেট,
কারণ এতে তো 1 2 3 আছে, তাহলে 1 2 এই সেটের সাবসেট। আমি বলতে পারি তাহলে ডোমেন অফ আর ইজ এ সাবসেট অফ এ, একইভাবে রেঞ্জ অফ আর ইজ এ সাবসেট অফ বি। এরপরে আসছে ইনভার্স রিলেশন। সেটা কি? একটা রিলেশন বললাম আর, তার এলিমেন্টগুলো হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। আরটা হচ্ছে এ থেকে বিতে একটা রিলেশন, তাহলে আর ইনভার্স হবে ওয়াই কমা এক্স। ওয়াই কমা এক্স কখন? যখন এক্স কমা ওয়াইটা আরে আছে। এক্স কমা ওয়াইটা যদি আরে থাকে তাহলে ওয়াই উল্টোগুলো, ওয়াই কমা এক্সগুলো নিয়ে যে সেটটা পাবো সেটা হচ্ছে আর ইনভার্স। উদাহরণস্বরূপ দেখো, ধরি আরে আছে এ কমা টু, এ কমা ফোর আর সি কমা টু, তাহলে আর ইনভার্সে কী থাকবে? টু কমা এ, ফোর কমা এ আর টু কমা সি। এই সেটটা হচ্ছে আর ইনভার্স। বেশ, এমটি রিলেশন কি? এমটি রিলেশন মানে কোনো একদম ফাঁকা। তাহলে ফাই যে সাবসেট অফ এ ক্রস বি, তাহলে ফাইটাকে বলছি আমরা এমটি রিলেশন। ইউনিভার্সাল রিলেশন, যদি একটা রিলেশন এ থেকে এতেই হয়, এ সেট থেকে এ সেটেই হয়, তাহলে একটা রিলেশন এ ক্রস এ, এইটাকে বলছি আমি ইউনিভার্সাল রিলেশন। এই পুরো সেটটা এ ক্রস এ করলে, অপারেশনটা করলে যে সমস্ত এলিমেন্টগুলো পাবো সেই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। সেই ইউনিভার্সাল রিলেশনটা এই যে ইটসেলফ যে সাবসেট অফ এ ক্রস এ। বেশ, মানে সব থেকে বড়ো রিলেশনটাকে, এ থেকে এতে যে সব থেকে বড়ো রিলেশন আছে সেইটাকে বলছি আমি ইউনিভার্সাল রিলেশন। আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন কীরকম? একটা আইডেন্টিটি রিলেশন আই এ থেকে এতে আছে, তাহলে আই এ কীরকম হবে? আই এ হচ্ছে সাজ দ্যাট হচ্ছে এক্স কমা এক্স, সাজ দ্যাট এক্স বিলংস টু এ। তাহলে এক্সে এতে যে সমস্ত এলিমেন্ট আছে, ধরে নাও এতে আছে 1 2 3 4, তাহলে আই এ কীরকম হবে? 1 কমা 1, 2 কমা 2, 3 কমা 3, 4 কমা 4। কারণ আই এটা হচ্ছে আমার এ থেকে এ সেটে একটা রিলেশন। তাহলে এ ক্রস এতে অনেকগুলো এলিমেন্ট আছে, তার মধ্যে থেকে 1 কমা 1, 2 কমা 2, 3 কমা 3 আর 4 কমা 4 এই সেটটাকে নিয়ে তৈরি হচ্ছে আমার আইডেন্টিটি রিলেশন। এখন দেখো অন্য একটা রিলেশন ধরলাম R1, যেখানে 2 কমা 2, 3 কমা 3 আর 1 কমা 1 আছে। এই সেটটাকে R1টাকে এ থেকে এ সেটে কি আইডেন্টিটি রিলেশন বলবো না, তার কারণ এখানে 4 কমা 4 এটা নেই, সেই জন্য এটাকে আইডেন্টিটি রিলেশন বলা যাবে না। এবার আসছে রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন আর ট্রানজিটিভ রিলেশন। এই রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ এর বাংলাগুলো না বলে ইংরেজি টার্মগুলোই বলবে, তাতে কি তোমার পরবর্তীকালে সুবিধা হবে। বাংলাটা মনে থাকার চেয়ে ইংরেজিটা বেশি মনে থাকবে, তো ইংরেজি টার্মগুলোই মুখস্থ রাখবে। রিফ্লেক্সিভ রিলেশন, যেটাকে বাংলাতে বলছে সসম। কি বলছে? এ সেটের ওপর সংজ্ঞাত, মানে এ থেকে এ, রিলেশনটা হচ্ছে এ থেকে এ। একটি রিলেশন আর কে রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে যখন কি এ কমা এ বিলংস টু আর ফর অল, এটা ফর অল এ বিলংস টু এ। এতে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর, তাহলে এ ক্রস এতেও একটা সেট পাবো, সেই সেটের মধ্যে এই এ কমা এ এরকম টাইপের যে এলিমেন্টগুলো পাবো সেইটা নিয়ে যে রিলেশন পাবো সেটাকে বলছে আমার রিফ্লেক্সিভ রিলেশন। যেমন ধরো যেটা বলছিলাম 1 2 3 4, তাহলে এটা এ ক্রস এ করলে অনেকগুলো পথ পাবো। কতগুলো পথ পাবো? 1 2 3 4 মানে 4 4 4 16টা পথ পাবো। সেই 16টা পদের মধ্যে, 16টা এলিমেন্টের মধ্যে এই 1 1 2 2 3 3 4 4
এইগুলো যদি কোনো রিলেশনের মধ্যে থেকে যায়, বাকি আরও কিছু থাকতে পারে, যদি ওইগুলো থাকে তাহলে সেই রিলেশনটাকে বলছি রিফ্লেক্সিভ রিলেশন। আরও অনেক কিছু থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই চারটে যদি থাকে তাহলে সেটাকে বলছি আমি রিফ্লেক্সিভ রিলেশন। দেখো এখানে 1 1 2 2 3 3 4 4 3 4 2 4 এগুলোও আছে, কিন্তু এই চারটে তো আছে, অতএব এই চারটে আমার যদি থাকে তাহলে সেই রিলেশনটাকে বলছি আমি রিফ্লেক্সিভ রিলেশন। এবার কি আসছে? সিমেট্রিক রিলেশন বা প্রতিসম। কীরকম রিলেশন? এটাও একটা রিলেশন, এ সেটের ওপর সঙ্গত, মানে এ থেকে এতে। সেখানে কি বলছে, যদি এ কমা বি আরে থাকে, দিস ইমপ্লাইজ বি কমা এ আরে থাকতে হবে ফর অল এ বি বিলংস টু এ হবে। তার মানে এই রিলেশন আর এর ভিতরে যদি এ কমা বি কোনো একটা পদ থাকে তাহলে বি কমা এ কেও থাকতে হবে। যদি থাকে তাহলে সেই রিলেশনটাকে বলবো সিমেট্রিক রিলেশন। যেমন ধরো এখানে R1, এই R1 রিলেশনটা, সেখানে কী কী আছে? 1 2 1 3 1 4 2 3 3 2 4 1 3 1 2 1। এটাকে সিমেট্রিক? এটাকে সিমেট্রিক বলবো, কারণ দেখো 1 2 1 2-র জন্য কী আছে? 2 1 আছে, প্রত্যেকটা পদ ধরে ধরে দেখতে হবে। 1 3 1 3-র জন্য 3 1 আছে, এই যে এ কমা বি থাকলে বি এও থাকবে। 1 3-র জন্য 3 1 আছে। 1 4 এর জন্য কি আছে? 4 1 আছে। 2 3 2 3-র জন্য কি? 3 2 আছে। হলো? আবার যদি বলি 3 2, এর উল্টোটা কি? 2 3, সেটা এখানে আছে। হলো? তাহলে এই প্রত্যেকটা পদের জন্য যদি আমি দেখি বিচার করে, তাহলে আমি দেখব এ বি বিলংস টু আর হলে বি এ বিলংস টু আর হবে, মানে রিলেশনে থাকবে, তাহলে এটাকে সিমেট্রিক রিলেশন। এবার দেখো R2 কি সিমেট্রিক রিলেশন? এখানে কি আছে? 1 2 1 3 2 3 4 1 1 4 3 1 2 1। এবার দেখো প্রত্যেকটি পদকে ভেবে ভেবে দেখতে হবে। 1 2 তার জন্য 2 1 আছে, 1 3 তার জন্য 3 1 আছে, 4 1 তার জন্য 1 4 আছে, কিন্তু এই 2 3-র জন্য 3 2 আছে কি? 3 2 নেই, তাহলে এটা সিমেট্রিক নয়। তাহলে সিমেট্রিক হওয়ার জন্য দেখাতে হবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার অপোজিট এলিমেন্টটা আছে। অপোজিট বলবো না, এরকম টাইপের এ বি থাকলে বি এ থাকবেই। আর নয় দেখাতে গেলে, সিমেট্রিক নয় একটা উদাহরণ দেখালেই সেটা হবে। এবার আসছে দেখো ট্রানজিটিভ। সেখানে কি বলছে, যদি এ কমা বি আরে থাকে, এ কমা বি এই এলিমেন্ট আরে থাকে এবং বি কমা সি ও আরে আছে, আর ফর রিলেশন, তাহলে এদের কম্বিনেশন এ কমা সি যদি আর এ থাকে, তাহলে সেই রিলেশনটাকে বলবো আমরা ট্রানজিটিভ রিলেশন। যেমন দেখো R1, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমি কি রিলেশনগুলো এ টু এ, যেখানে এ হচ্ছে ক্যাপিটাল এ হচ্ছে 1 2 3 4, রিলেশন সবগুলো এ টু এ। R1 দেখো 1 2 2 3 1 3, এটা কি ট্রানজিটিভ হবে? ভালো করে দেখো 1 2 2 3 এর জন্য কি হলো? 1 2 2 3-র জন্য 1 3 সেটা আছে। আবার একইভাবে 2 3 1 3, এটা তো অ্যাপ্লিকেবল হচ্ছেই না, কারণ এই দুটো এলিমেন্ট সেম হতে হবে। 1 3 1 2, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, তাহলে অ্যাপ্লিকেবল কোনটা হচ্ছে? 1 2 2 3, এর জন্য কি হচ্ছে? এখানে দুটো এই এলিমেন্ট এখানে সেম বলে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, তার মানে তার জন্য 1 3 এখানে আছে, তাহলে এটা ট্রানজিটিভ হবে। আবার সেকেন্ড কেসটা দেখো R2 1 2 2 3 1 3 আর 3 4 আছে, তাহলে দেখো 1 2 2 3-র জন্য 1 3 আছে, বেশ। 1 3 3 4 এর জন্য কি? 1 4 1 4 কি আছে? নেই।
তাহলে একটা এটা হচ্ছে ট্রানজিটিভ নয়। আবার 2 3 3 4, 2 3 3 4, এই জন্য দেখো 2 4 এটাও নেই, তাহলে তোমার এটা ট্রানজিটিভ নয়। ট্রানজিটিভ নয় দেখাতে গেলে যে কোনো একটা উদাহরণ দেখালেই হবে। আচ্ছা, এবার দেখো একটা উদাহরণ, একটা রিলেশন আর এক্স কমা ওয়াই, যেখানে কীরকম সাজ দ্যাট কীরকম এক্স ওয়াই মধ্যে রিলেশন কীরকম 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা কি ট্রানজিটিভ দেখাতে বলেছে, যেখানে এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 ডট ডট ডট। তাহলে দেখো এক্সের ভ্যালু যদি 2 নিই আর ওয়াই ভ্যালু যদি 1 নিই, তাহলে 2 ইন্টু এখানে বসিয়ে দাও 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 5, তার মানে 2,1 আরে আছে। আবার এক্সের ভ্যালু যদি 1 নিই আর ওয়াই ভ্যালু যদি 3 নিই, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 5 হচ্ছে, তার মানে 1 3, এই দুটো 2 1 আর 1 3 আরে আছে, রিলেশন আছে। এবার দেখাতে হবে যদি ট্রানজিটিভ হয় তাহলে 2 1 1 3 কম্বিনেশন কী হচ্ছে 2 3, 2 3 আরে আছে। যদি দেখাতে পারি তাহলে এটা ট্রানজিটিভ হবে, আর যদি দেখাতে পারি যে 2 3 আরে নেই তাহলে ট্রানজিটিভ হবে না। তাহলে এক্সের ভ্যালু 2 ওয়াই ভ্যালু 3 বসিয়ে দাও ওখানে, 2 ইন্টু 2 প্লাস 3 কত 7, 7 হয়ে যাচ্ছে, 5 হচ্ছে না, তার মানে 2,3 আরে নেই, তাহলে আর তখন ট্রানজিটিভ নয়। এবার দেখো ইকুইভ্যালেন্স রিলেশন, এই সেটের ওপর সংজ্ঞাত আর রিলেশনকে ইকুইভ্যালেন্ট রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আটটা, আগে যেটা পড়লাম রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ সবগুলোই হয়, এই তিনটে যদি হয় তখন আমি এই আটটাকে তখন বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন। রিফ্লেক্সিভ বলে কি বলেছি, এ ফর অল এ কমা এ, সমস্ত এ কমা এ আরে থাকতে হবে, তার থেকে বেশি এলিমেন্টে থাকতে পারে। এ কমা বি যদি আরে থাকলে তাহলে বি কমা এ আরে থাকতে হবে। আর ট্রানজিটিভের জন্য কি বলেছি, এ কমা বি আর বি কমা সি যদি আরে থাকে তাহলে এ কমা সি আরে থাকতে হবে, ফর অল এ বি সি বিলংস টু এ, যেখানে এ বি সিগুলো এ থেকে নিচ্ছি। এবার একটা উদাহরণ দেখি, উদাহরণটা বলেছে যে এক্স কমা ওয়াই আর রিলেশনে থাকবে যদি এক্স মাইনাস ওয়াই এর মান মানে এক্স মাইনাস ওয়াই এটা এন দ্বারা বিভাজ্য হয়, আর যে এক্স ওয়াইগুলো কীরকম জেডে, সেটাও ইন্টিজার। তা দেখাবো যে জেডের ওপরে আর মানে এই রিলেশনটি একটা ইকুইভ্যালেন্ট রিলেশন দেখাবো। তাহলে দেখো এক্স মাইনাস এক্স, আচ্ছা এক্স কমা ওয়াই, তাই তো, তাহলে এক্স আর ওয়াই কোথা থেকে নিয়েছি আমি, সব ইন্টিজার থেকে নিয়েছি, জেড থেকে নিয়েছি, আর এক্স কমা ওয়াই এই এলিমেন্টটা কি রিলেশন আর এর মধ্যে আছে। বেশ, তাহলে আমি দেখি যে এক্স কমা এক্স, এক্স কমা এক্স এইটা আরে আছে কিনা। তার জন্য কী করতে হবে, এক্স মাইনাস এক্সটা বের করতে হবে, এক্স মাইনাস এক্স সমান কত 0, তাহলে সেটা এন দ্বারা বিভাজ্য, কারণ 0 যে কোনো ইন্টিজার দ্বারা বিভাজ্য বা যে কোনো নাম্বার দ্বারা বিভাজ্য। তাহলে আমি বলতে পারি এক্স কমা এক্স রিলেশন আছে। তাহলে আরটা হচ্ছে রিফ্লেক্সিভ। সেকেন্ডটা সিমেট্রিকের জন্য কী করতে হবে, ধরে নিই যে এক্স কমা ওয়াই আরে আছে, রিলেশনে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই এন, এন দ্বারা বিভাজ্য, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কী হবে এন ইন্টু কে, এখানে কেটা হচ্ছে একটা ইন্টিজার, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান কী হবে মাইনাস এন ইন্টু কে, তাহলে মাইনাস এন ইন্টু কে এটাও তো কে দ্বারা বিভাজ্য, অতএব আমি বলতে পারি কি ওয়াই মাইনাস এক্স, আচ্ছা এইচ ডিভিজিবল বাই এন, তাহলে আমি বলতে পারি ওয়াই মাইনাস এক্সও রিলেশনে আছে, কারণ ওয়াই মাইনাস এক্সও আমার কে দ্বারা বিভাজ্য। লাস্টেরটা ট্রানজিটিভ, ধরি যে এক্স ওয়াই এবং ওয়াই জেড আরে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি এন কে ওয়ান, আর ওয়াই মাইনাস জেড জেড সমান কি এন কে টু, যেখানে কে ওয়ান আর কে টু হচ্ছে একটা ইন্টিজার ধরে নিলাম। তাহলে এক্স মাইনাস জেড সমান বের করি, এক্স মাইনাস জেড
এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, কারণ ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এন কে ওয়ান মাইনাস এন কে টু এন ইন্টু কে ওয়ান মাইনাস কে টু, তাহলে কে ওয়ান মাইনাস কে টু একটা ইন্টিজার, তার মানে এক্স মাইনাস জে হচ্ছে এন দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এক্স কমা জেড তাহলে আমার আরে আছে, যেহেতু এক্স মাইনাস জেডটা এন দ্বারা বিভাজ্য, তাহলে এক্স কমা জেডও আমার রিলেশনে আছে। অতএব আমরা কি বলতে পারি যে আরটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। আর একটা এইটা হচ্ছে একটা এস সেট, কীরকম সেট, যেখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই আছে, কীরকম এক্স ওয়াইটা কীরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এটা সার্কেলের ইকুয়েশন। তাহলে কী বলছে, এক্সামাইন হোয়েদার এস ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক ও ট্রানজিটিভ। আচ্ছা, প্রথমেই সিমেট্রিক এটা আমি বুঝতে পারছি, তার কারণ কি, যদি এক্স ওয়াই বিলংস টু এস, এসে থাকে, তাহলে কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ঘুরিয়ে বলতে পারি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ওয়াই এক্সটাও এসে আছে, তাহলে আরটা হচ্ছে আমার সিমেট্রিক। এবার ধরে নাও 0,1 এসে আছে, ধরে নাও না 0,1 এসে আছে, কারণ কি এক্স ভ্যালু যদি 0 আর ওয়াই ভ্যালু 1 হয়, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 1, তাহলে 0,1 এসে আছে। কিন্তু 0,0 কি এসে আছে, 0,0 এসে নেই, কারণ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 0, তো 1 নয়। তাহলে আমি কীরকম ওই 0,0 এই এলিমেন্টগুলোতে এসে যদি থাকে, বা 1,1 এই এলিমেন্টগুলো যদি এসে থাকে, সমস্ত এলিমেন্টগুলো যদি থাকে, তাহলে আমি বলবো সেটাকে রিফ্লেক্সিভ। কিন্তু একটা দেখতে পাচ্ছি 0,0 তো নেই, তাহলে এসটা হচ্ছে রিফ্লেক্সিভ নয়। আবার দেখো 0,1 এসে আছে, আমি দেখালাম 0,1 এসে আছে, কারণ 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 1। আবার 1,0 এসে আছে, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 1,0 এসে আছে, কিন্তু এদের কম্বিনেশন কি, 0 1 1 0 কম্বিনেশন হচ্ছে আমার 0 0, কিন্তু 0 0 এসে তো নেই, তাহলে এসটাও ট্রানজিটিভ নয়। অ্যাকচুয়ালি কি এইটা হচ্ছে আমার, যদি কনভেক্স সেট হতো তাহলে এটা ট্রানজিটিভ হতো, মানে এটাকে যদি আমি এটাকে যদি প্লেট বানাতাম, এটা ছিল সার্কেল ছিল, তো এটা যদি একটা প্লেট হতো, মানে এইটা যদি আমার লেস অর ইকুয়াল টু 1 হতো, তাহলে এটা কনভেক্স সেট হতো। তখন কনভেক্স সেট হয়ে গেলে আমার এটা ইকুইভ্যালেন্ট রিলেশন হতো। যাই হোক, এটা আমার সার্কেল, ইকুইভ্যালেন্ট রিলেশন নয়। আচ্ছা, একটা অঙ্ক আছে ডোমেন আর রেঞ্জ বের করা। কীরকম, ধরে নাও একটা দিয়েছে রিলেশন এক্স কমা ওয়াই, যেখানে এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার, আর এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41, তাহলে ডোমেন বের করতে হবে। তাহলে ডোমেন কি, এক্সের ভ্যালুগুলো, তাহলে এক্স সমান কত আমরা পাচ্ছি, এখান থেকে 41 মাইনাস ওয়াই বাই 2, এটা এক্স, যেখানে ওয়াইটা কোথায় আছে, ন্যাচারাল নাম্বার এনে আছে। ওয়াইয়ের ভ্যালু যদি 1 নিই, তাহলে এক্সের ভ্যালু 20 পাচ্ছি। ওয়াইয়ের ভ্যালু 2 নিলে এক্সের ভ্যালু আসবে ফ্র্যাকশন, তাহলে এক্সের ভ্যালু পাবো না, কারণ এক্সের ভ্যালুটা আমার ন্যাচারাল নাম্বার হতে হবে, ফ্র্যাকশন হলে হবে না। ওয়াইয়ের ভ্যালু যদি 3 নিই, তাহলে এক্সের ভ্যালু আসছে 19, তাহলে সেটা হবে। একইভাবে করতে করতে আসবে, তখন এক্সের ভ্যালু 18 আসবে, ডট ডট করে এক্সের ভ্যালু 1 চলে আসবে। কখন ওয়াইয়ের ভ্যালু 39 নিলে এক্সের ভ্যালু 1 আসছে। ওয়াইয়ের ভ্যালু যদি 40 নিই, তাহলে সেখানে ফ্র্যাকশন আসছে, তাহলে ন্যাচারাল নাম্বার 9 থাকছে না, মানে এক্স ইকুয়াল টু হাফ, যেহেতু ফ্র্যাকশন ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়, তাতে এক্সটা হবে না। ওয়াইয়ের ভ্যালু যদি 41 নিই, তাহলে এক্সের ভ্যালু 0, সেটাও ন্যাচারাল নাম্বার নয়, তাহলে বাকি আর কিছু হবে না। তাহলে এক্সের ভ্যালু কী হচ্ছে 1 2 3 ডট 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 করতে 20, তাহলে এই এক্সটা, এই যে 1 থেকে 20, এই ভ্যালুটা হচ্ছে আমার ডোমেন, এর ডোমেন। আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের ভ্যালু নিতে হবে, ওয়াই সমান কত 41 মাইনাস 2x, সেই সমস্ত ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 41 মাইনাস 2x, এক্সের ভ্যালু 1 নিলাম, তখন ওয়াই 39, এক্সের ভ্যালু 2 নিলাম, ওয়াই ভ্যালু 37, এরকম করতে করতে
ওয়াই ভ্যালু লাস্ট অব্দি আসবে 1, তারপরে তো 0 টিরো আসবে, সেগুলো নেওয়া যাবে না। তাহলে ওয়াই ভ্যালু অ্যাকচুয়ালি কী হলো 1 থেকে 39। তাহলে এইটা হলো আমার রেঞ্জ। এবার আসছে ম্যাপিং। ম্যাপিং কি? ম্যাপিং হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম। কীরকম নিয়ম? আগেই পড়েছি 11-এ যে দুটো সেট এ আর বি আছে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ওই নিয়মটা বি সেটের একটা এলিমেন্টে ফেলে দেবে। ধরে নাও এ সেটের এক্সকে এই ম্যাপিংয়ের মাধ্যমে বি সেটে এমন একটা এলিমেন্টে ফেলবে, ওই একই নিয়মে অন্যান্য এলিমেন্টগুলোকেও বি সেটের একটা এলিমেন্টে ফেলবে। তাহলে ম্যাপিং বলছে একটা নির্দিষ্ট নিয়ম যে এ সেটের প্রত্যেকটি পদ এক্সের সঙ্গে এ সেটের প্রত্যেকটি পদকে বি সেটের একটা এলিমেন্টে ফেলবে। বি সেটের একটা নির্দিষ্ট পদ ওয়াইকে সংযুক্ত করে, তবে ওই নির্দিষ্ট নিয়মকে বি সেটে এ সেটের ম্যাপিং বা এ থেকে বি সেটের ম্যাপিং বা ফাংশন বলছে। ফাংশন ফ্রম এ টু বি। তাহলে এক্সকে এফ ফাংশন বি সেটে একটা এলিমেন্টে নিয়ে যাচ্ছে, নিয়ে তার মানটা হবে এফ এক্স। সেইটা যদি ওয়াই হয়, সেই এলিমেন্টটা যদি এখানে ওয়াই নাম থাকে, তাহলে ওয়াইটা হচ্ছে আমার এফ অফ এক্স। তো ফাংশনের সঙ্গে বা ম্যাপিংয়ের সঙ্গে কতগুলো ডেফিনেশন জানতে হবে, সেটা হচ্ছে ইমেজ, প্রি ইমেজ, ডোমেন, কোডোমেন আর রেঞ্জ। ইমেজ কী বলছে? ইমেজ কাকে বলছে? এই যে এক্সটার, যদি আমি এটাকে আয়না ধরি, তাহলে এক্সটার ছবি এখানে পড়ছে, ইমেজ হচ্ছে এক্সটার ছবি এখানে পড়ছে। তাহলে এই সেটের প্রত্যেকটি পদের জন্য এখানে একটা ইমেজ পাচ্ছি, তাহলে সেটাকে যদি হচ্ছে এফ এক্স বলি, এফ এক্স যেখানে এক্স বিলংস টু এ, তাহলে এই যে এখানটা এর ভিতরে এক্স এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট জন্য এর ভিতরে একটা সেট অফ এলিমেন্ট পাবো। এই সেট অফ এলিমেন্টটাকে বলছে আমার ইমেজ। আর কার জন্য পেলাম? এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, তখন এ সেটটাকে বলছে আমার প্রি ইমেজ। বি সেটটা কিন্তু পুরোটা কিন্তু ইমেজ নয়, বি সেটের প্রত্যেকটা পদ কিন্তু এই সেটের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। কিছু পদ, যে পদগুলো সম্পর্কযুক্ত সেইগুলো হচ্ছে আমার ইমেজ। ডোমেন, ডোমেন কি? এই সেটটা পুরোটাকে বলছে আমার ডোমেন। আর কোডোমেন কি? কোডোমেন হচ্ছে এই এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে সেটটা পেলাম সেটা হচ্ছে আমার কোডোমেন। না, সেটাকে বলছি আমি রেঞ্জ। আর কোডোমেন হচ্ছে পুরো বি সেটটাকে বলছি আমি কোডোমেন। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে সেটটা পেলাম সেটা হচ্ছে আমার রেঞ্জ। আর কোডোমেন হচ্ছে এই রেঞ্জ বাদেও বি সেটে যত এলিমেন্ট আছে সবগুলোকে নিয়ে আমার হচ্ছে আমার কোডোমেন। তাই ম্যাপিংয়ের কতগুলো ভাগ আছে দেখো, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং বা 1-1 ম্যাপিং, আর একটা হচ্ছে 1-2 ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং কাকে বলছে? একটা ফাংশন বা ম্যাপিং এ টু বিকে ইনজেক্টিভ বলবো, বাংলাটা হচ্ছে কি এক বা ঐকক চিত্রণ। ইনজেক্টিভ বা 1-1 ম্যাপিং বলবো যখন x1 x2 বিলংস টু এ অ্যান্ড x1 নট ইকুয়াল টু x2, মানে এ সেটের দুটো ডিফারেন্ট এলিমেন্টকে ওই ম্যাপিংটা দুটো ডিফারেন্ট এলিমেন্টে নিয়ে যাবে। তাহলে x1কে কোথায় নিয়ে যাচ্ছে? fx1-এ, x2কে নিয়ে যাচ্ছে fx2-তে, সেখানে fx1 নট ইকুয়াল টু fx2 হবে। x1 যদি নট ইকুয়াল টু x2 হয়, তাহলে fx1 ইকুয়াল টু fx2 হবে। তাহলে সেটাকে বলছি ইনজেক্টিভ ম্যাপিং। উল্টো করে কি বলি? fx1 যদি fx2 হয়ে যায়, fx1 সমান যদি fx2 হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে x1 ইকুয়াল টু x2 হবে। এইটা যদি হয় সেটাকেও বলছি ইনজেক্টিভ ম্যাপিং। fx1 যদি fx2 হয়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমি পাবো কি x1 ইকুয়াল টু x2 হবেই।
তবেই সেই ম্যাপিংকে বলছি ইনজেক্টিভ ম্যাপিং। তারপর কি আছে অন টু ম্যাপিং, বা ইংরেজি বলছে উপরে চিত্র ম্যাপিং। সে কি ম্যাপিংটা কি? এ ফাংশন এফ এ টু বি কে অন টু ম্যাপিং বলবো যদি ফর অল ওয়াই টু ওয়াই বিলংস টু বি, বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এ সেটের একটা এলিমেন্ট পাবো, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটে একটা এলিমেন্ট পাবো, যাতে করে এফ এক্স সমান ওয়াই হয়। অর্থাৎ বি সেটের প্রত্যেকটি পদের জন্য এ সেটে কম করে একটি পদ পাবো, একটি বেশিও পেতে পারি, কম করে একটি পদ থাকবে যাতে করে এফ এক্স সমান ওয়াই হয়। তখন সেই ম্যাপিংটাকে বলছে কি অন টু ম্যাপিং। দেখো এইখানে যে ম্যাপিংটা আছে, ছবিটা আঁকো, এখানে এই ডট ডটগুলো এলিমেন্ট, এখানে ডট ডটগুলো এলিমেন্ট। এবার দেখো এইখানে দুটো এলিমেন্ট এটার জন্যও এখানে যাচ্ছে, এই এটাও একে এখানে নিয়ে যাচ্ছে, আবার ফাংশনটা এই এলিমেন্টকেও এখানে নিয়ে যাচ্ছে। এটা কি ওয়ান ওয়ান হবে, মানে ইনজেক্টিভ ম্যাপিং হবে? হবে না। কারণ কি দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য ইনজেক্টিভ ম্যাপিং হলে কি দুটো ডিফারেন্ট এলিমেন্টে যেতে হতো, কিন্তু তা নয়, সেম এলিমেন্টে গিয়েছে, তাহলে এটা ওয়ান ওয়ান ম্যাপিং নয়। কিন্তু এটা কি অন টু হবে? অন টু হবে। তার কারণ কি অন টুতে কী বলেছে, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই সেটে অন্তত একটা এলিমেন্ট পাবো। এর জন্য আমি দুটো আছে, দুটো চাই না, অন্তত একটা থাকলেই হবে, একটাতে পেয়ে গেছি, তাহলে এটা আমার অন টু ম্যাপিং হবে। এবার আসছে বাইজেক্টিভ ম্যাপিং। কি? যে ম্যাপিংগুলো ইনজেক্টিভ এবং অন টু, মানে ওয়ান ওয়ান আর অন টু এই দুটোই হবে, সেটাকে বলছে বাইজেক্টিভ ম্যাপিং। এই ম্যাপিং এফ এ টু বি ম্যাপিংকে বাইজেক্টিভ বলবো যখন এফ ওয়ান ওয়ান আর অন টু দুটোই হবে, সেটাকে বাইজেক্টিভ ম্যাপিং বলবো। আইডেন্টিটি ম্যাপিং কি? আইডেন্টিটি মানে বুঝতে পারছো, যে এলিমেন্ট থেকে যাবে আবার সেই সেম এলিমেন্টেই ফেরত যাবে। তাহলে একটা আইডেন্টিটি ম্যাপিং কি? এ টু এ, এই সেট দুটো একই হতে হবে। ডিফাইন বাই কি? আই এ এক্স, আই এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, এক্স থেকে এক্সে যাচ্ছে, তার মানে কি এখানে এক্স ওয়ান থেকে এক্স ওয়ানে যাবে, এক্স টু থেকে এক্স টু যাবে, ডট 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 যত এলিমেন্ট আছে সেম এলিমেন্টে যাবে, সেরকম ম্যাপিংকে বলছে আইডেন্টিটি ম্যাপিং। একটা কোশ্চেন, এফ এক্স যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় সেটি কি ওয়ান ওয়ান ম্যাপিং না অন টু ম্যাপিং, বা কোনোটাই নয়? ওয়ান ওয়ান ম্যাপিং ক্ষেত্রে কী বলেছিলাম ডেফিনেশনে, এফ এক্স ওয়ান যদি এফ এক্স টু হয় তাহলে আমি দেখাবো যদি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু দেখাতে পারি তাহলে সেটা ওয়ান ওয়ান ম্যাপিং হবে। তাহলে এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু ধরে নিই, লেট এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান সমান এক্স টু স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এক্স টু স্কোয়ার, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স টু, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু হবে প্লাস এক্স টু, এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স টু। তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু কি মাইনাস এক্স টু হচ্ছে আবার, তাই এটা এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স টু একবার আসছে, তাই এটা ওয়ান ওয়ান ম্যাপিং নয়। অন টু ম্যাপিং জন্য কি? বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক্স সেটে এ সেটে একটা এলিমেন্ট থাকবে। তাহলে একটা ধরে নাও যে লেট ওয়াই বিলংস টু আর, এদিকটা ওয়াই, তার জন্য এদিকে একটি এক্স বিলংস টু আর, যাতে করে ওয়াই সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে মানে একটা ওয়াইয়ের জন্য একটা এক্স খুঁজতে হবে, যদি এক্স পেয়ে যায় তাহলে সেটা হবে অন টু ম্যাপিং। তাহলে এক্স সমান কত? প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই। কিন্তু ওয়াই ভ্যালু ধরো একের থেকে বড়, টু থ্রি ফোর, ফোর না, এখানে ফোর নিচ্ছি, তাহলে ফোর সমান কী আসছে? রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। ইমাজিনারি নাম্বার, সেটা রিয়েল নাম্বারে নেই, এটা তো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সেটে ফাংশনটা ইমাজিনারি পাচ্ছে, মানে চারের জন্য একটা যে এলিমেন্টটা পাচ্ছি সেটা ইমাজিনারি নাম্বার, সেটা
ইমাজিনারি নাম্বার রিয়েল নাম্বারে নেই, সেটাও রিয়েল নাম্বার, তাহলে 4-এর জন্য কোনো প্রি ইমেজ আমি পাচ্ছি না, সেই জন্য এটাকে বলবো অনটু ম্যাপিংও নয়। এবার আসছে কম্পোজিশন ম্যাপিং। সেটা কি বলছে, 3টে সেট আছে এ বি সি, আর দুটো ফাংশন, একটা এফ এ থেকে বি আর জি বি থেকে সি। এখন ধরে নাও এক্সটা এতে আছে, তাহলে এক্স বিলংস টু এর জন্য বলবো এফ এক্সটা এফ এক্সে যাচ্ছে, তাহলে এফ এক্সটা বিলংস টু বি হবে। আবার জি ফাংশনটা বি থেকে সি, তাহলে এফ এক্সের জন্য এইখানে আরেকটা এলিমেন্ট পাবো, তাহলে এফ এক্সটা এখানে কোথায় যাচ্ছে, জি অফ এফ এক্স। তাহলে দুটো ফাংশনকে একবারে একটা ফাংশন দিয়ে লেখা যায়, তাহলে এক্সটা কোথায় যাচ্ছে, একবারে জি অফ এফ এক্সে যাচ্ছে, সেটাকে আমি আরেকটা ফাংশন বললাম, এইচ দিয়ে নামকরণ করলাম। সেই এইচ ফাংশনটা কি কোথা থেকে কোথায় যাচ্ছে, এ সেট থেকে সি সেটে যাচ্ছে, তাহলে এইচটাকে কি বলছি, আমি বলছি জি কম্পোজিশন এফ। জি কম্পোজিশন এফ, কম্পোজিশনটা এরকম গোল চিহ্ন দিয়ে লেখা যায়, আবার ডট দিয়েও লেখা যায়। তাহলে এইচ ইকুয়ালটা হচ্ছে জি কম্পোজিশন এফ এক্স বা জি অফ এফ এক্স, এটাও লেখা যায়। উদাহরণ দেখি, এফ আর টু আর আর জি আর টু আর, এফ এক্স ইকুয়াল টু কি 3x+2 আর জি এক্স ইকুয়াল টু x² + 1 আছে। তাহলে জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি নির্ণয় করতে বলছে, এরকম অঙ্ক থাকে পরীক্ষাতে। তাহলে জি কম্পোজিশন এফ এক্স মানে কি, জি অফ এফ এক্স। জি অফ এফ এক্স মানে কত, এফ এক্স মানে হচ্ছে 3x+2, বসিয়ে দিলাম 3x+2 সমান জি এক্স মানে কত, x² + 1। তাহলে এই যে এখানে এক্স, এটাকে পুরোটাকে এক্স ধরবো, তাহলে এইটা হবে 3x+2 + 1, তাহলে এটা হলো 9x² + 12x + 5। আর এফ কম্পোজিশন জি এক্স সমান কি, এফ অফ জি এক্স মানে কত, জি এক্স মানে x² + 1। এবার এই ক্ষেত্রে এফ ফাংশনের ক্ষেত্রে এটাকে এক্স ধরবো, তাহলে এটা হবে 3 × x² + 1 + 2, তাহলে এটা হবে 3x² + 5। তাহলে খেয়াল করে দেখো, জি কম্পোজিশন এফ এক্স আর এফ কম্পোজিশন জি এক্স আর জি কম্পোজিশন এফ এক্স, এই দুটো কিন্তু একই নয়। ইনভার্স ম্যাপিং কাকে বলছে, এফ ফাংশন যদি এ টু বি হয়, তাহলে এফ ইনভার্স কী হবে, বি টু এ। অর্থাৎ দেখো এফ এক্স সমান ওয়াই যদি আমি লিখতে পারি, তাহলে এক্স সমান কী হবে, এফ ইনভার্স ওয়াই, এক্স সমান হয়ে যাবে এফ ইনভার্স ওয়াই। অ্যাকচুয়ালি কি না, আমি দুই দিকে আমি এখান থেকে দেখো দুই দিকে আমি এফ ইনভার্স ম্যাপিং নিলাম, তাহলে এফ ইনভার্স এফ এক্স মানে এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স এইটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাপিং, আই অফ এক্স মানে হচ্ছে এক্স মান খেলে আমার এফ ইনভার্স ওয়াই। আচ্ছা, নেক্সট এই প্রপার্টি কী আছে, এফ ইনভার্স কম্পোজিশন এফ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাপিং। আবার উল্টোভাবে এফ কম্পোজিশন এফ ইনভার্স, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। রেফারেন্সটা কোথায়, এটা আইডেন্টিটি ম্যাপিং ফ্রম এ টু এ, কারণ এফ ফাংশনটা তো আমার কোথায় যাচ্ছে, এ থেকে শুরু হচ্ছে, তাহলে এটা আইডেন্টিটি ম্যাপিং ফ্রম এ টু এ। আর এফ ইনভার্সটা আমার বি থেকে শুরু হয়, বি টু এ হয়, এটা বি টু এ, আবার কম্পোজিশন করলে এ টু বি হয়ে যায়, মানে এটা অ্যাকচুয়ালি বি টু বি হয়ে যায়, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বি টু বি। আচ্ছা, আর একটা প্রপার্টি আছে, এফ কম্পোজিশন জি সমান যদি আইডেন্টিটি ম্যাপিং হয়, তাহলে এফটাকে বলবো জি ইনভার্স, জি এর ইনভার্স। একইভাবে জি কম্পোজিশন এফ যদি আই হয়, তাহলে জিটাকে বলবো এফ অফ এফের ইনভার্স, বা এফটাকে জি এর ইনভার্স, একই জিনিস। আরেকটা প্রপার্টি কি, এ কম্পোজিশন জি এই পুরোটার ইনভার্স, এই ম্যাপিংটা পুরোটাই ইনভার্স, সমান কি হবে, এইটার ভ্যালু যা বেরোবে সেইটা ভ্যালু হবে এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স। আর কথা এফ কম্পোজিশন জি ইনভার্স সমান কি,
এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স, এই ম্যাপিংটা করে দেখবে, এই ম্যাপিংটা করে দেখবে, সেম আসবে। এবার আসছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কী বলছে, এস হচ্ছে একটা নন এমটি সেট, অন্তত একটা এলিমেন্ট থাকবে, একটা ফাংশন এস ক্রস এস থেকে এসে যাচ্ছে, এস ক্রস এস থেকে এসে, এরকম ফাংশনকে বলছি আমি বাইনারি অপারেশন বা ফাংশন। এখন এস ক্রস এস এলিমেন্টগুলো কী হবে, এ ক্রস বি, এ কমা বি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি। তো এ কমা বিটা ওই এস সেটেরই আর একটা এলিমেন্টে যাচ্ছে, একটা এলিমেন্টে যাচ্ছে, তাহলে কি এ কমা বি এদের মধ্যে একটা অপারেশন হচ্ছে, তবে ওখানে যাবে। সে অপারেশনটাকে আমি স্টার বলছি। সেই স্টার অপারেশনটা বিভিন্ন রকম হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ যত রকম অপারেশন আছে হতে পারে। এফ অফ এ কমা বি সেটা কি এ স্টার বি, সেটাকে আমি বাইনারি অপারেশনের কে ডিফাইন করছি। এই বাইনারি অপারেশনের কতগুলো প্রপার্টি হোল্ড করে, সেই প্রপার্টিগুলো যদি এই প্রপার্টি হোল্ড করে তাহলে একবার বলবো কমিউটেটিভ, একটা আছে অ্যাসোসিয়েটিভ, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। কমিউটেটিভ কী বলছে, যদি এ স্টার বি সমান বি স্টার এ হয় তাহলে সেটা কমিউটেটিভ। ধরো গুণের ক্ষেত্রে এ গণিত বি আর বি গণিত এ একই জিনিস, তাহলে গুণের ক্ষেত্রে গুণের সাপেক্ষে এটা কমিউটেটিভ বা বিনিময়যোগ্য। প্লাসের ক্ষেত্রে তাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, তাহলে প্লাসের ক্ষেত্রেও এটা বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। কিন্তু মাইনাসের ক্ষেত্রে ধরো এ মাইনাস বি ইকুয়াল টু কি বি মাইনাস এ হয় না, তাহলে মাইনাসের ক্ষেত্রে এটা বিনিময়যোগ্য নয়। আবার ডিভিশনের ক্ষেত্রে এ ডিভাইড বি আর বি ডিভাইড এ একই হয় না, তাহলে ডিভিশনের ক্ষেত্রেও এটা বিনিময়যোগ্য নয়। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল কি, এ স্টার বি স্টার সি, মানে তোমার এ স্টার বি প্রথমে এ অপারেশনটা করলাম, যেটা পেলাম তার সঙ্গে যদি সি এর অপারেশন করি, আর এ স্টার বি স্টার সি, তার মানে এক্ষেত্রে বি স্টার সি অপারেশন আগে করলাম, যেটা পেলাম সেটা এর সঙ্গে অপারেশন করলে যে এলিমেন্ট পাবো এই দুটো যদি সমান হয় তাহলে সেটাকে বলছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল যদি সেই প্রপার্টি হোল্ড করে তাহলে বলবো অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। যেমন দেখো গুণের ক্ষেত্রে এ গণিত বি গণিত সি এটাও যা, আবার এ গণিত বি গণিত সি এটাও তাই। প্লাসের ক্ষেত্রেও তাই, সুতরাং মানে তোমার প্রোডাক্ট আর মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো হোল্ড করছে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে হচ্ছে না বা ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে না। ডিস্ট্রিবিউটিভ ল কী বলছে, এ স্টার বি ডট সি, তার মানে কি এখানে স্টার আর এই বাবেলটা দিচ্ছি, এটা দুটো আলাদা অপারেশন, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা গুণ একটা ভাগ, এরকম। এ স্টার বি কম্পোজিশন সি সমান কি এ স্টার বি কম্পোজিশন এ স্টার সি, এখানে গোলটা দিচ্ছে একটা তোমার অপারেশন বোঝানোর জন্য, আলাদা একটা অপারেশন। এবং বি কম্পোজিশন সি স্টার এ কি, বি স্টার এ কম্পোজিশন সি স্টার এ, যদি এই প্রপার্টি হোল্ড করে তাহলে এটাকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে। যেমন দেখো এ গণিত বি প্লাস সি, এই ভ্যালুটা দেখবে কী হবে, এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এটা হয়। আবার বি প্লাস সি ক্রস এ সমান কি বি ক্রস এ প্লাস সি ক্রস এ, এটা হয়। এই দুটো জিনিসই হয়, এই দুটো প্রপার্টি হোল্ড করছে। এই দুটো হোল্ড যদি করে তাহলে আমি বলবো প্লাস এবং ক্রস মানে গুণ এর সাপেক্ষে জেডের ওপরে বন্টন সূত্র অ্যাপ্লিকেবল, মানে তোমার ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লিকেবল, জেডের ওপর প্লাসের এবং ক্রস এর রেসপেক্টে এটা বন্টনযোগ্য বা ডিস্ট্রিবিউটিভ লটা হোল্ড করছে। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলবো, বাংলা হচ্ছে একসম উপাদান। এ বিলংস টু এস, তার জন্য একটা যদি ই পাওয়া যায়, ই বলতে পারে বা অনেকে আইও বলে, ই বিলংস টু এস, এই ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট বলবো কখন, যদি
এ স্টার ই ইকুয়াল টু এ হয় এবং ই স্টার এ ইকুয়াল টু এ হয়, তার মানে যে এলিমেন্টের সঙ্গে আমি অপারেশন করবো আইডেন্টি এলিমেন্টে, সেম ওই আগের এলিমেন্টটাই পাবো। এর সঙ্গে যদি আইডেন্টি এলিমেন্টে অপারেশন করি এ পাবো, এর সঙ্গে যদি আইডেন্টি এলিমেন্টে অপারেশন করি এ পাবো। তাহলে কে বলবো আইডেন্টিটি এলিমেন্ট। যেমন দেখো এ প্লাস 0 ইকুয়াল টু এ, আবার 0 প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে তোমার প্লাসের রেসপেক্টে 0টাকে কী বলবো আইডেন্টিটি এলিমেন্ট, কারণ 0-এর সঙ্গে যাই যোগ করছি ওই আগের এলিমেন্টে যাচ্ছি, সেটা কিন্তু প্লাসের রেসপেক্টে হলো। যদি গুণের রেসপেক্টে বলি তাহলে কিন্তু 0 হবে না, কারণ 0 করলে দেখো এ ক্রস 0 করলে 0 চলে আসছে, এ আসছে না। এ ক্রস 1 ইকুয়াল টু এ, আর 1 ক্রস এ ইকুয়াল টু এ, তাহলে তোমার গুণের রেসপেক্টে 1টা হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্টগুলো কিন্তু দেখতে হবে অপারেশন চেঞ্জ হলে আইডেন্টিটি এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো ইনভার্স, বি পদটি ইনভার্স এলিমেন্ট যদি এ হয়, বি এর ইনভার্স এলিমেন্ট যদি এ হয়, তাহলে আমি কী পাবো এ স্টার বি ইকুয়াল টু ই এবং বি স্টার এ ইকুয়াল টু ই। ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি। যেমন ধরো প্লাসের রেসপেক্টে একটা এলিমেন্ট এ আছে, তার ইনভার্স এলিমেন্ট যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট কত 0, মানে আমরা আগেই পড়েছি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে প্লাসের রেসপেক্টে 0। তাহলে বি সমান কী হলো মাইনাস এ, তাহলে এর ইনভার্স এলিমেন্ট কি মাইনাস এ, এটা হচ্ছে প্লাসের রেসপেক্টে। যদি গুণের রেসপেক্টে বলি এ ডট বি বা এ স্টার বি সমান কি গুণের রেসপেক্টে, মানে এ ডট বি ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট কত গুণের রেসপেক্টে 1, তাহলে এ ডট বি ইকুয়াল টু 1, তাহলে বি ইকুয়াল টু 1 বাই এ। তাহলে এ তখন গুণের রেসপেক্টে এর ইনভার্স এলিমেন্ট কি 1 বাই এ, প্লাসের রেসপেক্টে মাইনাস এ, খেয়াল রাখবে। তাহলে আমার যখনই অপারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে ইনভার্স, ওখানে এলিমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু সেট কিন্তু একই থাকছে। আচ্ছা, ব্যাপারটা কি এক্স ইনভার্স তার ইনভার্স যদি নিই তাহলে আগের এলিমেন্টটাই পেরবো, মূল এলিমেন্টে ফিরে পাবো। আর এ স্টার বি এর ইনভার্সটা কি বি ইনভার্স স্টার এ ইনভার্স। একটা অঙ্ক এক্স প্লাস ওয়াই সমান এক্স স্টার ওয়াই সমান যদি এটা হয়, এরকম করে ডিফাইন করা আছে, তাহলে এটা ডিফাইন করা আছে। এবার বলা আছে 3 স্টার 2x স্টার 5 ইকুয়াল টু 71 হলে এক্সের ভ্যালু কত বসিয়ে দিই। প্রথমে এটা ব্র্যাকেটের অপারেশনটা আগে করি। 3 স্টার এক্স মানে কত 3 প্লাস 2x প্লাস 3 ইন্টু 2x, সেটা কত হলো 3 প্লাস 8x হলো স্টার 5। তাহলে এইটাকে আমার পুরোটাকে ধরবো একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাহলে এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা প্লাস এটা ইন্টু এটা, এই যে এখানে এক্স ইন্টু ওয়াই আছে, এটা ইন্টু এইটা সমান 71। এখান থেকে ক্যালকুলেশন করে আসছে আমার এক্স ইকুয়াল টু আসছে 1, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে আমার 1। একটা অপারেশন হচ্ছে এ স্টার বি ইকুয়াল টু 1/3 এ বি। এ বিটা কী বলছে সেট অফ পি বাই কিউ, রেশনাল নাম্বার Q0। তাহলে এর আইডেন্টি এলিমেন্ট বের করতে হবে। তাহলে আইডেন্টি এলিমেন্টের ডেফিনেশন কি, যদি ই যদি আইডেন্টি এলিমেন্ট হয় তাহলে এ স্টার ই ইকুয়াল টু এ হতে হবে, ওই সেম এলিমেন্ট হতে হবে। তাহলে এ স্টার ই সমান কি এই 1/3 এ ডট ই হবে, এই যে 1/3 এ বি, তাহলে 1/3 এ ইন্টু ই হবে, তাহলে ইকুয়াল টু এ আছে। তাহলে ই ইকুয়াল টু কত আসছে গুণ করে দেখো না কোনো 3, এ যদি ক্যান্সেল করে দিই ই ইকুয়াল টু 3, এই ক্ষেত্রে আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 3। আর যদি ইনভার্স এলিমেন্ট বলি, ইনভার্স এলিমেন্ট কি আমার ডেফিনেশন যদি এক্স পদে ইনভার্স এলিমেন্ট ওয়াই হয়, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ই আইডেন্টি এলিমেন্ট। এখানে আইডেন্টি এলিমেন্ট কত পেয়েছি 3, এটাকে 3 বসিয়ে দিলাম। আর এক্স স্টার ওয়াই মানে কত 1/3 এক্স ওয়াই হবে, তাহলে ওয়াই সমান কত হলো 9/x, তাহলে এক্সের ইনভার্স এলিমেন্ট কত 9/x।
আরেকটা কোশ্চেন আছে, এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি। তাই দেখাতে বলেছে এটা বিনিময়যোগ্য কিনা, অ্যাসোসিয়েটিভ কিনা। 2 নম্বর বলেছে আইডেন্টি এলিমেন্ট বের করতে হবে। আর 3 নম্বর বলেছে দেখাতে যে এটা ইনভার্টিবল, মানে প্রত্যেকটা পদের ইনভার্স এলিমেন্ট আছে। তাহলে বিনিময়যোগ্যতা জন্য প্রকাশ করি। এ স্টার বি মানে কি এ প্লাস বি প্লাস এ বি, আর বি স্টার এ মানে বি প্লাস এ প্লাস বি ডট এ। তার মানে বি প্লাস এটাকে এ প্লাস বি লিখতে পারি, আর বি ডট এটাকেও এ ডট বি লিখতে পারি। তাহলে কী হলো, এ প্লাস বি ডট প্লাস এ ডট বি, এইটাই সমান হচ্ছে আমার এ স্টার বি। তাহলে বি স্টার এ সমান এ স্টার বি, এটা আমার বিনিময়যোগ্য হয়ে গেল। একইভাবে আমি দেখুন যদি এ স্টার বি স্টার এ স্টার বি স্টার সি, এই ক্যালকুলেশন করলে আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি সি। আবার এ স্টার বি স্টার সি যদি থাকে সেক্ষেত্রে আসবে আমার সেম জিনিস আসছে। তাহলে এই দুটো সমান হচ্ছে, সমান হয়ে গেলে কী বলতে পারি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে আমার কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। এবার আইডেন্টি এলিমেন্টটা বের করতে হবে। আইডেন্টি এলিমেন্ট কী বলতে হবে না, আইডেন্টি এলিমেন্ট হচ্ছে ই। তাহলে বাই ডেফিনেশন কি এ স্টার ই ইকুয়াল টু এ। তাহলে এ স্টার ই আমার ফাংশনটা কী আছে, এ প্লাস বি প্লাস এ বি। এ প্লাস ই প্লাস এ ইকুয়াল টু এ ক্যান্সেল হয়ে গেল, ই প্লাস এ ইকুয়াল টু 0, ই কমন নাও, 1 প্লাস এ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার 1 প্লাস এ এটা 0 হবে না, তার কারণ বলেছে এই সেটটা আমি নিয়েছি আর মাইনাস রিয়েল নাম্বার থেকে -1টাকে বাদ দিয়ে, পুরো রিয়েল নাম্বার সেটটায় সেখান থেকে -1টাকে বাদ দিচ্ছি। তাহলে -1 কিন্তু ওই সেটে নেই, তার মানে এইখানে এ কখনো -1 হতে পারে না, তার মানে 1 প্লাস এ কখনো 0 হতে পারে না। এইটা যদি নন জিরো হয় তাহলে কী হতে হবে, ইটাকে 0 হতেই হবে। তাহলে ই ইকুয়াল টু 0, তাহলে আমার আইডেন্টি এলিমেন্ট কী হলো, 0। এবার বলে যে ইনভার্স এলিমেন্ট কী, তাহলে বাই ডেফিনেশন কি এ প্লাস এ এর ইনভার্স যদি বি হয় তাহলে এ স্টার বি ইকুয়াল টু ই। ইটা আমার কত পেয়েছে, 0। আর এ স্টার বি মানে কি এ প্লাস বি প্লাস এ বি, তাহলে সমান কী হলো, এ প্লাস বি প্লাস এ বি সমান 0। তাহলে বি সমান কি মাইনাস অফ এ বাই 1 প্লাস এ। এখন দেখো 1 প্লাস এ এই নিচের টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে বি এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু নিচের টার্মটা 0 হতে পারে না, কারণ এটা হচ্ছে কখনো -1 নয়। তার মানে এর অস্তিত্ব, এই পুরোটার অস্তিত্ব আছে, তার মানে ইনভার্সে অস্তিত্ব আছে। তাহলে এটাকে আমি আরবিট্রারি নিয়েছিলাম, তাহলে যে কোনো পদের জন্য ইনভার্সের অস্তিত্ব আছে, তার মানে এটা ইনভার্টিবল। বেশ, এই 3টে চ্যাপ্টারের প্রবলেমগুলো ভালো করে দেখবে, উদাহরণ অঙ্কগুলো দেখবে, পরে আমি কিছু প্রবলেম বলে দেবো যেগুলো করে নেবে, ঠিক আছে। এই থাকলো, পরে নেক্সট চ্যাপ্টারের ভিডিও আমি কয়েকদিন পরে আবার আপলোড করে দেবো।